ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য শুরুতে যে কাজটা করতে হবে সেটা হলো আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, সেটা গুগল ব্রাউজার কিংবা ক্রোম ব্রাউজারে হোক, যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন বাইন্যান্স। আপনার এখানে সার্চ বারে বাইন্যান্স সাইন আপ লিখবেন, লিখে সার্চ করবেন। সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখানে দেখতে পারবেন ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে, আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এরকম একটা পেজ চলে আসলে এখানে উপরে দেখতে পারবেন ইমেল, ফোন নাম্বার, ঠিক আছে, ইমেল অর ফোন নাম্বার, অর্থাৎ আপনার এখানে ইমেল এবং ফোন নাম্বার দুইটা যে কোনো একটা দিয়ে কিন্তু এখানে ক্রিয়েট করতে পারবেন বা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনারা এখানে আমি সাজেস্ট করবো আপনারা এখানে ইমেল দিয়ে খুলবেন, ঠিক আছে। এখানে একটা অ্যাক্টিভ ইমেল বসিয়ে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ভেরিফিকেশন কোড চলে আসবে, ঠিক আছে। এখানে আপনাদের যে ইমেলটা দিয়েছিলেন সেই ইমেলে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। তো আমরা এখানে এখন আমাদের জিমেলে চলে আসবো। জিমেলে এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন কোড চলে আসছে। আমরা এখান থেকে ভেরিফিকেশন কোডটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা পুনরায় আবার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাব। তারপর এখানে আমরা ভেরিফিকেশন কোডটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন উপরে লেখা আছে ক্রিয়েট এ পাসওয়ার্ড, ঠিক আছে। আমরা এখানে 8 সংখ্যার উপরে একটা পাসওয়ার্ড এখানে সিলেক্ট করব। পাসওয়ার্ডটা যেন স্ট্রং পাসওয়ার্ড হয়, এখানে অ্যাটলিস্ট ফার্স্ট নাম্বার কিংবা নামের প্রথম অক্ষর এরকম যেন কিছু থাকে, ঠিক আছে। পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে আমরা এখানে নিচে নেক্সট যে অপশনটা আছে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেব। কিছুক্ষণ ওয়েট করবেন, লোডিং করবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন ওয়েলকাম অ্যাবাউট চলে আসছে, ঠিক আছে। আমাদের অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করব, এজন্য আমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেব। আবার কিছুক্ষণ লোডিং নেবে, আপনারা ওয়েট করবেন। এখানে দেখতে পারবেন উপরে 3 লাইন বলে যে একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করে দেবেন। 3 লাইন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে আসলে এখানে ডাউনলোড বলে একটা অপশন পাবেন, আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে নিচে আসলে দেখতে পারবেন অ্যান্ড্রয়েড ডাউনলোড বলে একটা অপশন আছে, আপনারা আবার অ্যান্ড্রয়েড ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে। আমি যেহেতু আগে থেকে আমার বাইন্যান্স অ্যাকাউন্টটা অর্থাৎ বাইন্যান্স অ্যাপটা ইনস্টল করে রাখছি, আপনারা এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তারপর ওপেন বলে যে একটা অপশন পাবেন, ওপেন অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে নিচে এখানে দেখতে পারবেন আই অ্যাম নিউ টু ক্রিপ্টো, এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে উপরে দেখতে পারবেন আমরা যেই ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করেছি বা খুলছি সেই ইমেল অ্যাকাউন্টটা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দেবো। তারপর আমরা যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছিলাম, একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়েছিলাম, সেই স্ট্রং পাসওয়ার্ডটা এখানে আবার বসিয়ে দেবো। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দেবো। কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পর অর্থাৎ আমাদের যে ইমেল অ্যাকাউন্টটা আমরা এখানে দিয়েছিলাম, ইমেল অ্যাড্রেসটা, সেই ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। সেই ভেরিফিকেশন কোডটা আমরা এখানে বসিয়ে দিয়ে সাবমিট করে দেব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেলে একটা ভেরিফিকেশন কোড চলে আসছে। আমরা পুনরায় এই কোডটা এখন কপি করে নেব। কপি করে নেওয়ার পর ইমেল ভেরিফিকেশন কোড এখানে পেস্ট করে দেব, তারপর সাবমিট করে দেব। তারপর এখানে দেখতে পারবেন কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবো। যদি বাংলাদেশ না থাকে তাহলে কর্নারে যে এই যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করে আমরা এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দেবো। তারপর নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ন্যাশনালিটি দেখতে পারবেন। এখানে আমরা কান্ট্রি সিলেক্ট করবো। এখান থেকে তীর চিহ্ন অপশনে ক্লিক করে আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবো। তারপরে এখানে দেখতে পারবেন লিগাল নেম, অর্থাৎ এখানে আপনাদের আইডি কার্ডের যে নামটা আছে সেই ফুল নামটা এখানে দিতে হবে। তারপর নিচে ফাদার্স নেম দিতে হবে। আবার নিচে আসলে এখানে শুরুতে সাল, মাস, তারপর তারিখ, এটা আপনাকে দিতে হবে।
সম্পূর্ণ ফিল আপ করার পর নিচে কন্টিনিউ অপশন পাবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন 3টা অপশন আছে, ঠিক আছে। উপরে বাংলাদেশটা আবার দেখে নেবেন, দেখে নেওয়ার পর এখানে দেখতে পারবেন 3টা অপশন আছে, ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, তারপর ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে। আমি এখান থেকে সাজেস্ট করব ন্যাশনাল আইডি কার্ড এইটা দিয়ে ভেরিফাই করার জন্য, ঠিক আছে। ভেরিফাই করার জন্য আপনার এখানে যে ডাউন চিহ্ন অপশনটা আছে এই অপশনে ক্লিক করে দেবেন, তারপর আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসলে এখানে আমাদের আইডি কার্ডের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট অর্থাৎ 2 পার্টের ছবি এখানে দিতে হবে। তো দেওয়ার জন্য এখানে আপনারা নিচে দেখতে পারবেন কন্টিনিউ বলে একটা অপশন আছে, কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন 2টা অপশন আছে, টেক পিকচার উইথ ফোন, আপলোড এক্সিস্টিং ফটো, অর্থাৎ আমরা এখান থেকে ক্যামেরা ওপেন করে আমাদের এনআইডি কার্ডের ফটো উঠাইতে পারবো, কিংবা যদি আমাদের গ্যালারিতে ফটো থাকে সেই ফটোগুলো দিতে পারবো। আপনারা যে কোনো একটা অপশন সিলেক্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। আইডি কার্ডের ব্যাক পার্ট ফ্রন্ট পার্টে 2টা পিকচার দেওয়ার পর এখানে দেখতে পারবেন লেখা আছে ডকুমেন্ট আপলোডেড, ঠিক আছে। এখানে টিক মার্ক চলে আসছে, নিচে কন্টিনিউ বলে যে অপশনটা আছে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এইরকম একটা পেজ চলে আসলে এখানে দেখতে পারবেন নিচে কন্টিনিউ আছে, কন্টিনিউ অপশনে ক্লিক করলে, ঠিক আছে, আপনাদের সরাসরি যে ফেসটা আছে এটা ক্যামেরায় চলে আসবে, ঠিক আছে। এই ফেসটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন, ডানে বামে যেদিকে দেখাবে সেদিকে আপনারা এটা দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার জন্য এখানে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আন্ডার রিভিউ, নিচে লেখা আছে 1 ডে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হওয়ার জন্য 1 দিন সময় লাগতে পারে। মূলত এখানে 1 দিন সময় লাগে না, 5 মিনিট কিংবা 10 মিনিট 15 মিনিট এরকম সময় হলেই কিন্তু হয়ে যায়। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। কন্টিনিউ অপশনে নিচে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন চেক ডিটেইলস বলে একটা অপশন চলে আসছে, ঠিক আছে। আমরা এই চেক ডিটেইলস অপশনের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টের নিচে, ঠিক আছে, ইন্টার রিভিউ বলে একটা অপশন চলে আসছে। আমি আবার দেখিয়ে দিয়েছি ইন্টার রিভিউ, অর্থাৎ আমাদের এই অ্যাকাউন্টটা ভেরিফাই হওয়ার জন্য রিভিউতে আছে, ঠিক আছে। এখানে 5 মিনিট কিংবা 10 মিনিট হলেই কিন্তু আমাদের এখানে ব্লু টিক মার্ক চলে আসবে, ভেরিফাই লেখাটা চলে আসবে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। ধন্যবাদ।